নমস্কার বন্ধুরা, এই বর্ষার মরশুমে আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। বর্ষাকাল আসলেই কিন্তু আমার মনটা কিন্তু ইলিশ মাছ করে, তাই করে। তবে আজ ইলিশ মাছের কোনো আমি রেসিপি শেয়ার করব না। আপনারা নিশ্চয়ই মৌরলা মাছের নাম শুনেছেন। কম বেশি কিন্তু মৌরলা মাছের ঝাল, বাটি চচ্চড়ি, ভাপা, টক এসব কিন্তু আমরা খেয়েছি। চলুন তাহলে নতুন একটু কিছু বানিয়ে নেওয়া যাক। আর এই বর্ষার মরশুমে তো সবাই আমরা ভেটকি ইলিশের পাতুরি তো খেয়েছি। চলুন আজ বানানো যাক মৌরলা মাছের পাতুরি। এখনও বানাননি, একবার হলেও এটি বানিয়ে ফেলুন। বাড়ির সকলে চেটে পুটে খাচ্ছে। চলুন কিভাবে বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা বড় মাপের কলা পাতা নিয়ে ধুয়ে তাতে শুকনো করে তেলও মাখিয়ে নিয়েছি। এরপর তেল মাখিয়ে নিয়ে একটু গ্যাসের আঁচে কিন্তু পাতাটা এপিট ওপিট করে একটু সেঁকে নেবেন, তাহলে দেখবেন পাতাটা কিন্তু আর কেটে যাবে না। চলুন বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। প্রথমে তো নিয়েছি যে কলা পাতা, কাঁচা লঙ্কা, লেবু, আর এখানে রয়েছে পোস্ত, সর্ষে, আদা, রসুন পেস্ট করে নিয়েছি আগে থেকেই। আর এখানে মৌরলা মাছ প্রায় 300 গ্রামের মতন আছে। নিয়েছি সামান্য পরিমাণে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি আর সর্ষের তেল আর কাঁচি, এটা তো লাগবেই। আর চলুন সমস্ত উপকরণটা ভালো করে মাছের সাথে মেখে নিই। মাছটা কিন্তু আগেই কিন্তু ধুয়ে একটুখানি নুন আর হলুদ কিন্তু মাখানো ছিল। আর সমস্ত উপকরণটাই কিন্তু মাছের সাথে ভালো করে কিন্তু আমরা হাত দিয়েই কিন্তু মাখিয়ে নিচ্ছি। মাখানোর শেষে দিয়েছিলাম একটুখানি সরিষার তেল, আর শেষে আমরা একটু মাখিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটা আপনাদের যাদের পছন্দ হবে মাখাতেও পারেন, আবার নাও মাখাতে পারেন। এরপর ভালো করে কলা পাতাতে এই মাছের মিশ্রণটা আমরা রেখে দিয়ে ভালো করে সুতো দিয়ে কিন্তু মুড়ে নেব। আর দেখে নিতে হবে যেন না কোথাও মানে পাতাটা যেন ঠিকঠাকভাবে মোড়া হয়। কড়াইটা গরম হলে সর্ষের তেল কিছুটা দিয়ে আমরা একটু কড়াইটাকে একটু তাতিয়ে নেব। এরপর যে পাতুরিটা আমরা রেডি করেছিলাম কড়াইতে দিয়ে কিছুক্ষণ আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ঠিক 10 মিনিট হয়ে গেলে আবার অপর দিকটা উল্টিয়ে কিন্তু ফ্রাইং করতে দিয়ে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট ওলট পালট করে ফ্রাই করে কিন্তু এখন আমরা নামিয়ে দিয়েছি। চলুন দেখা যাক কীরকম হয়েছে। ফাইনালি কিন্তু আমাদের রেডি পাতুরি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কথা বলতে কি অসাধারণ হয়েছিল রেসিপিটা, আর বানিয়েছিল আমার মামনি। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। দেরি কেন, ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা বানালেন আর কেমন খেতে হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।